হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব যেটার নাম হয়তো সকলে শুনেছেন বা খেয়েছেন। তো এই মেডিসিনটা হচ্ছে ক্লাভাম 625। তো আমরা জানবো এই ক্লাভাম 625। তো আমরা আজকে জানবো ক্লাভাম 625-এর উপকারিতা কী, কোন কোন কাজে ব্যবহার করা যাবে না এবং কোন কোন রোগে ব্যবহার করা যায় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে। তো সে বিষয়ে জানার জন্য ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। তো এই ক্লাভাম 625 এটা একটা অ্যান্টিবায়োটিক। এটাকে আমরা বিভিন্ন রূপে পেয়ে থাকি: ড্রপ, ড্রাই সিরাপ, জুনিয়র ট্যাবলেট ও ক্লাভাম 625 অ্যাডাল্ট ট্যাবলেট। তো এই মেডিসিনটি দুটি উপাদান দিয়ে তৈরি বা দুটি কম্পোজিশন দিয়ে তৈরি। এতে রয়েছে অ্যামক্সিসিলিন 500 mg ও পটাশিয়াম ক্লাভোনেট রয়েছে 125 mg। তো আমরা আজকে জানব এই ওষুধটি কোন কোন কাজে ব্যবহার করা হয়। এই ওষুধটি অ্যাকচুয়ালি অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো এই ওষুধটা ডাক্তারবাবুরা বেসিক্যালি ইনফেকশনজনিত কারণে, ব্যাকটেরিয়াল ইনফেকশনজনিত কারণে এই ওষুধটি ব্যবহার করে থাকেন। যেমন সর থ্রোট, ঠান্ডা, জ্বর সারতে চাইছে না, তখন এই অ্যান্টিবায়োটিকটা খেলে তো অবশ্যই জ্বর সেরে যায়। গলায় ব্যথা, কানের ইনফেকশান, দাঁতের ইনফেকশান, লাঞ্চের সমস্যা, স্কিনের সমস্যা বা সার্জিক্যাল প্রবলেমে যখন ইনফেকশান আসে তখন এই ওষুধটা ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। তো বাচ্চাদের এই ওষুধটা ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। এই বাচ্চাদের এই ওষুধটা ওজন অনুযায়ী, দেহের ওজন অনুযায়ী ডাক্তারবাবুরা এই ওষুধটা দিয়ে থাকেন। তো এই ওষুধটা বাচ্চাদের নিজেরা কখনো কিনে খাবেন না বা খাওয়াবেন না, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে খাওয়াবেন। এটা দেহের ওজন অনুযায়ী ডাক্তারবাবুরা ডোজ সিলেক্ট করে থাকেন। তো এই ক্লাভাম 625 এর সাইড ইফেক্ট কী? এর ক্লাভাম 625-এর সাইড ইফেক্ট যেমন বিশেষ কিছু উপলব্ধি করা যায় না, তবে মাথা ঘোরা ভাব, বমি ভাব, অনেক সময় এই অ্যান্টিবায়োটিক খেলে পেট ব্যথা ভাব হয়, এই সমস্তগুলো লক্ষ্য করা যায়। যেমন এই ওষুধ খেলে কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না: যাদের কিডনির সমস্যা রয়েছে বা ডায়রিয়ার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না, বা এই অ্যান্টিবায়োটিকে যাদের অ্যালার্জি রয়েছে, অ্যামক্সিসিলিন যাদের অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা কোনো মতেই ব্যবহার করা যাবে না। তো এই ওষুধটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, খুব ভালো ওষুধ। তো এই ওষুধটা খেলে সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ওষুধটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ নিয়ে বা আলোচনা করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।